অনেকে মনে করে যে ঘাস চাষ করতে গিয়ে এত কিছু করা লাগে নাকি। তো মূলত আসসালামু আলাইকুম। আপনারা বলেন এত খরচ হয়, এত ভালো ঘাস হয়, কেন হয়? তো 1 বিঘা জমিতে আমাদের কি পরিমাণ খরচ হয় সেটার একটা হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের আমার কাছে একটা কমন প্রশ্ন যেটা আপনারা সবসময় আমাকে করেন, বিশেষ করে কিছু ভাই। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে বলেন যে ভাই আপনাদের ঘাস এত দ্রুত বাড়ে, এত বড় হয়ে যায় কিভাবে, আমরা ঘাস লাগাই আমাদের ঘাস বড় হয় না, ঘাস এত দ্রুত কিভাবে বাড়ে বা আমাদের ঘাসের ফলনটা এত বেশি কিভাবে হয়, সেইটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করবো যে আমাদেরটা কেন বাড়ে আপনাদেরটা কেন বাড়ে না। তো এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। মূলত আমাদের এই জমিটা হচ্ছে 14 কাঠার। হ্যাঁ, এখানে 14 কাঠা জমি আছে। আমাদের এখানে 2.5% হচ্ছে 1 কাঠা। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে আছে 14 কাঠা, 37% বা সামথিং একটু বেশি কম হইতে পারে। এই জমিটাতে আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে, আমরা 3 বছর পরে, যখন প্রায় 3 বছর পরে আমরা এই জমিতে হচ্ছে কোপ দিছি আর কি পুনরায়। 3 বছর আগে যখন আমরা এখানে লাগাইছিলাম, লাগানোর পরে পরবর্তীতে আমরা আজকে না 4-5 দিন ধরে কোবানো হচ্ছে, আজকে মনে সম্ভবত শেষ হয়ে যাবে। কি পরিমাণ খরচ আমাদের হয় এটা মামার কাছ থেকে শোনেন। মামা এখানে আছে, যেহেতু সে এই কাজগুলিই করে। তো আসে তার কাছ থেকে শোনা যায়। মূলত আমাদের 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় ঘাস লাগানো থেকে শুরু করে নিয়ে একেবারে কাইটে আমরা বাড়ি পর্যন্ত, খামার পর্যন্ত নিতে, সেটা আপনারা মামার কাছ থেকে শুনুন। আমার 1 বিঘা জমিতে আমাদের কি পরিমাণ খরচ হয় একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আপনারা বলেন এত খরচ হয়, এত ভালো ঘাস হয়, কেন হয়, কি জন্য হয়? মানুষে বলে যে যত গুড় তত মিষ্টি, তাই খরচের দিকে ভয় পাইলে ফসলের দিকে হয় না। যেমন এই জমিতে সার পানি দেওয়ার দরকার, অনেকে দেয় না, ধর গাছ লাগাইছি ও এমনিতেই হবে, অত সময় নষ্ট করার সময় নাই, ঘাসের পিছনে টাকা খরচ। গাছের পিছনে টাকা খরচ করবো কেন, এটা বলে। আর এখানে যে 5-6 হাজার টাকার কিষেন খরচ করে কুবান হচ্ছে, সার দেওয়া হবে, পানি দেওয়া হবে, এটা খরচ না করে তো ঘাস ভালো হবে না। তো 1 বিঘা জমিতে আমাদের কি পরিমাণ খরচ হয় সেটার একটা হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি। 1 বিঘা জমিতে আমাদের এইখানে যদি আমরা হিসাব করি, ধরেন এখানে 14 কাঠা জমিতে আমরা 3 বছর পরে যে কোপ দিছি, মানে দিছি আর কি। তো এই কোপে আমাদের খরচ হচ্ছে প্রায় 5,000 টাকার মতো কোবাইতে। শুধু এই যে কোপটা দেখতেছেন না, এই কোপটা প্রায় 5,000 টাকার মতো লাগবে আমাদের। এখানে 14 কাঠা জমি, যেহেতু প্রায় 3 বছর পর্যন্ত এটা কোপ দেওয়া হয় নাই, 3 বছর পরে আমরা দিতেছি। এর কারণ হচ্ছে প্রতি 3 বছর পর পর আমরা কোপ দিই, কোপ দিয়ে মাটিকে উল্টাই দেয় আর কি। হ্যাঁ, এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাটিকে আমরা উল্টাই দিতেছি। উল্টাই দেওয়ার পরে মামা এখানে আমাদের সার লাগতেছে হচ্ছে 1 বস্তা। হ্যাঁ, 1 বস্তা লাগতেছে ইউরিয়া সার। তারপরে ডিআইবি, যেটাকে ডিএপি বলে, সেটা লাগতেছে আমাদের 20 কেজি, এই হচ্ছে 70 কেজি। তারপরে এর সাথে আমরা দিব হচ্ছে আপনার 2 বস্তা গোবরের, মানে যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি, বা গোবরের সার, জৈব সার যেটাই বলেন, সেটা দেবো 2 বস্তা। তো এইটা মিলায় হচ্ছে আমাদের এইখানে টাকা খরচ হয়ে যাবে প্রায় 2,000-2,500 মতো। এরপরে ধরেন আমাদের বাকি যে খরচটা আছে সেটা হচ্ছে পানি। 1 বিঘা জমিতে পানি দিতে 1600 টাকা লাগে, তাই না? আগে তো কম ছিল, আগে তেলের দাম কম ছিল, পানির দাম, মানে পানি দেওয়াটাও কম ছিল, বাট এখন 1600 টাকা লাগে। এরপরে হচ্ছে আপনার এই জমিতে হচ্ছে আমরা তো কোনো ওষুধ দেওয়া লাগে না, যেহেতু ঘাসে কোনো ওষুধ দেওয়া লাগে না। এরপরে যে ঘাস হবে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, মামা এখানে আছে, সেইটা হচ্ছে এই জমি আমরা হয়তো আজকে আমাদের যদি কোপানো হয়ে যায়, তাইলে কালকে বা পরশুদিন আমরা এখানে পানি দিব, এবং পানি দেওয়ার পরে এখানে মানে প্রথম আমরা সার দিব, সার দেওয়ার পর পানি দিব। সার পানি দেওয়ার পরে আপনারা 15-20 দিন পরে এই ঘাসের জমির ভিডিও আমি আপনাদেরকে আবার করে দেখাবো। তখন আপনারা দেখেন এর গ্রোথ কি পরিমাণে বাড়ে। এর পেছনে কারণ হচ্ছে আমরা ঘাস নিয়ে হচ্ছে পড়ে থাকি, আমাদের অন্যান্য ফসল হচ্ছে কম। এবং মামা এটা খুব ভালো মতোই জানে যে আমাদের কি পরিমাণ খরচ হয়। ওই যে একটা কথা কিন্তু সে বলছে যে যত গুড় তত মিষ্টি, মানে যত গুড় দিবেন জিনিসটা তত মিষ্টি হবে আর কি। তো অনেকে মনে করে যে ঘাস চাষ করতে গিয়ে এত কিছু করা লাগে নাকি। তো মূলত হ্যাঁ, তো যদি আপনি খরচ করেন তাহলে তো জিনিস হবেই। আর যেহেতু আমাদের খামার, আমাদের তো আর পিছনে হটার কোনো সুযোগ নেই, আমাদের ঘাস চাষ করাই লাগবে। যেহেতু প্রায় 3.5 বিঘা 4 বিঘার মতো হচ্ছে লাগানো, 3.5 বিঘার মতো লাগানোই আছে। এরপরে বোনা ঘাসটা আমি বাদ দিলাম। এটাও আপনাদেরকে বলছি। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আপনি একটু যত্ন করেন, যত্ন নিলে মনে করেন যাদের ঘাস এরকম হয়ে গেছে যে বাড়ে না, বড় হয় না, তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ঘাসটা এই সিজনে, শীতের সিজনে কোপ দিয়ে দিবেন একবারে। হ্যাঁ, এই যে আমরা যেভাবে কাটতেছি, কোপাইতেছি, এইভাবে পুরো জমি কোপাই দিবেন। কোপাই দেওয়ার পরে ওইখানে আপনি কাটা প্রতি কাটায় অন্তত 3 কেজি করে হলেও ইউরিয়া দিবেন, এবং 1 কেজি ডিএপি দিবেন। 4 কেজি পরিমাণে প্রতি কাটা প্রতি দিবেন। কাটা প্রতি হচ্ছে 2.5 শতাংশ। 2.5 শতাংশে আপনি 3 কেজি পরিমাণে ইউরিয়া,
এবং 1 কেজি পরিমাণে ডিআইপি দিবেন। যদি গোবরের সার থাকে, যেটাকে আমরা জৈব সার বলি, সেটাও যদি দেওয়ার সুযোগ থাকে তো সেটাও দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সাথে সাথে পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে যদি ঘাস না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার ঘাস আমরা কিনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার মনে করেন যে এত টাকা খরচ করে তে লাভবান কি? লাভবান কি মনে করেন, এই জায়গা যে টাকা খরচ করবে এর 1500 টাকার খেয়াল লাগে রেগুলার। এই 14 কাঠা বুঝতে ঘাস কাটলে 1 তারিখ আমি কাটছি 45 দিন, 45 দিন 45,000, তার অর্ধেক হলো 15,000। কত হয় হিসেব করে দেখেন, লাভবান আছে কিনা। এখানে- আবার 35 দিনও কাটা যায়, 1 মাসও কাটা যায়, একটু বয়স করে কাটলি 45 দিন 50 দিন কাটা যায়। তাই না, হিসেব করে দেখেন, এইটাই লাভবান হচ্ছে অবশ্যই আছে মূলত কাটলে। হিসাব। কারণ এই যে আমাদের কথা বলতো 1500 টাকার, এটা কেউ বিশ্বাস করবে না যে 1500 টাকার খাওয়ার লাগে নাকি। আমাদের এই মানে এই অঞ্চলে বিশেষ করে ধান চাষ হয় আমি না। কমই বলছি। হ্যাঁ, কমই বলছে, যেহেতু ক্যারিং খরচ আনতে গেলে আরো বেশি লাগে। তা আমাদের হচ্ছে এই অঞ্চলে ঘাস চাষ হয় না, মানে সরি, মানে খড়ের চাষ হয় না বা ধানের চাষ হয় না। এখানে পেঁয়াজ পাটের চাষ হয় এবং কাইতেনি ফসল বলি আমরা, যেমন মুসুরি, তারপরে সরিষা, ছোলা, হাবিজাবি, এইগুলা হয় বেশি। তো এখানে ধান চাষ হয় না, যেহেতু সেহেতু খড়ও নাই। আমাদের এখানে ধরেন যদি দৈনিক 1500 টাকার খড় লাগে, মাসে কত টাকার খড় লাগে? 45,000 টাকার খড় লাগে শুধু মাসে 30 দিনে। আর 45,000 টাকার খড়ের জায়গায় আমরা খরচ করতেছি 5 থেকে 6,000 টাকা। এটা তো মানে প্রতি মাসে না, বছরে হয়তো 2 থেকে 1 বার, নাকি দুইবার বা বছরে একবার। বা বছরে 1 বার, বা কোনো বছর আমরা করি না। বছরে 2 সিজন আর কি যত্ন করা লাগে, কিন্তু পানি তবে সার দেয়া লাগে। আমরা যদি মানে সার দেই এবং পানি দেই, সার পানি আপনার দিতেই হবে। এটা যদি আপনি প্রতি মাসে 1 বার দেন তাহলে তো সবচেয়ে ভালো হয় আর কি। কারণ কাটার আমরা পরে দিলে হয়। আমরা সময় পাই না, সুযোগ হয় না আমাদের। কারণ আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, আচ্ছা এটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো, কারণ ভিডিও বড় হয়ে যাবে। মামা সম্পর্কে যারা জানেন না আর কি, হ্যাঁ, তার কিন্তু বিশাল বড় মানে কৃষিকাজ। যদিও আমার মহব্বতে সে আমার কাজটা করে, আমার বাড়ির পাশেই তার বাড়ি, আর নাহলে সে করতো না, কারণ তার অনেক কাজ। মানে আমি আপনাদেরকে একদিন দেখাবো যে তার কি পরিমাণ কাজ থাকে, তারপরেও সে আমার এখানে সময় দেয় আর কি। ওইটাই ভালোবাসার কারণে আর কি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।